ইদানিং কালে কি যে হইছে মোর অনলাইনে যে দেখি হেই মোর কেন জানি একসের পছন্দ হয়ে যায়। আমাকে ভাইয়ে কয় তুমি আর অনলাইনে কোনো কিছু দেখোই না, কিছু দেখতে গেলেই হুট করে পছন্দ হয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার সময় আমনে ভাইয়া একটা পার্সেল লইয়া আইছে। ওই যে আম্মাগুলা কইছি যে সবসময় আমি অনলাইনে অর্ডার করলে আমি ফোন নাম্বার দিয়ে আম্মাকে ভাইয়া তাই হে টের পাইয়া যাইয়া লইয়া আয়। তাই এই দেখেন পার্সেলটা হে সন্ধ্যার সময় লইয়া আইছে। তাই মুই এখন খোলার লগে এককালে অস্থির হইয়া গেছি। কারণ কি দেখার ইচ্ছা যে আসলে অনলাইনে যেরকম দেখছি জিনিসটা সেইরকম দেছে কিনা। এতে দেখেন না কাল তাড়াহুড়ো করে খুলতেছি। তাই আবার একটু সাবধানতা অবলম্বন করতে আসি যে পলিথিনটা কাটতে যাই আমার জিনিসটা যাতে আবার কাটতে না যায়, হেলে তো বিপদ। কত টাকার জিনিস অর্ডার করছি। তাই অনলাইনে সহজে আমি বেশি টাকার জিনিস অর্ডার করি। সবসময় অল্প টাকার জিনিসই অর্ডার করার চেষ্টা করি। কারণ কি যদি খারাপ হয়, কেমন না কেমন হয়, মনের মধ্যে ভয় লাগে। বেশি টাকার জিনিস হইলে তো যদি জিনিসটা ভালো না হয় হেলে তো কালে মনে কষ্ট পামু, বুঝেন নাই? বেশি টাকার জিনিস হয় কি চোখে দেখে কিনা ভালো। এরপর অনেকবারই মুই কিন্তু বেশি টাকার জিনিস অর্ডার করে কিন্তু ঠকছি। এরপর হইতে বেশি টাকার জিনিস অর্ডার করি না। সবসময় কম টাকার জিনিসই অর্ডার করি। তাই আজগো কালে মুই যে জিনিসটা খুলতে আসি না, এইটা গুলো মোর অনলাইনে দেখে এত পছন্দ হইছে যে দাম বেশি হইলেও যে চিন্তারই নাই যে কেমন না কেমন হইবে, মনে হইছে ভালোই হইবে, খারাপ হইবে না এরকম মনে হইছে। হেতে কালে অর্ডার কইরা হালাইলাম। এরপর আবার ইদানিং কালে কমটা যে অর্ডার করছি, হ্যাঁ দেখছি ভালোই হইছে, খারাপ হয় নাই। তাই হেই ভরসায় একালে অর্ডার দিয়েই হালাইলাম। আর দেখেন না ৩ দিনের মধ্যে পার্সেল মোর একালে পাঠাইয়া দিছে। তাই এখন মুই একালে ধীরে সুস্থে খুলতে আসি যে আসলে কেমন। এন্ড এই হইছে ১ম একটা। আপনারা অবশ্যই এতক্ষণে দেখে বুঝা লাইছেন যে আসলে মুই কি অর্ডার করছি। আসলে কার্টেন অনেকদিন ধরে হয়েছে কি জানালার পর্দাগুলো চেঞ্জ করা হয় না, বুঝছেন? একই পর্দা ইউজ করতে আসি। তাই ইচ্ছা হয়েছিল যে পর্দাটা একটু চেঞ্জ করি। আর চোখের সামনেও ফেসবুকে বাইজ্জা গেছে এই পর্দাগুলো। তো মুই কিন্তু সোফার লগে মিলাইয়া গোল্ডেন কালারটা অর্ডার করতে চাইছিলাম। কিন্তু আম্মাকে ভাইয়ের আবার এই মেরুন কালারটা একাল বেশি পছন্দ হয়ে গেছে। হে কয় কি না এই কালারটাই নেও। পরে চিন্তা করলাম যে তো পর্দা তো মানুষ একটা একালে অনেকদিনই তো ব্যবহার করে না। তো মোর গোল্ডেন কালার পছন্দ হইলেও পরবর্তীতে যখন পর্দা কিনবো গোল্ডেন কালার কিনবো নে। হে যেহেতু এটা পছন্দ করছে, তাই হ্যার পছন্দ মতোই মুই এই কালারটা অর্ডার দিয়ে হালাইলাম। তাই আপনারা দেখেন পর্দাটা কেমন হইছে। অবশ্যই এরকম দেখলে অতটা ভালো বুঝতে পারবেন না। যদি টানাই জানালায় হেলে বুঝতে পারবেন যে আসলে কেমন দেয়া হয়। তো মোর দ্বারা একবার মনে হয় যে আসলে গোল্ডেন কালারটা অর্ডার করলেই ভালো হইতো। কিন্তু আমাকে ভাই আবার মন খারাপ করে, কয় কি না তুমি এইটাই অর্ডার করো। মুই ১ম এ গোল্ডেন কালারটাই অর্ডার করছিলাম। থাক সমস্যা নাই, পরে এক সময় গোল্ডেন কালারও অর্ডার দিই মনে। কারণ পর্দা-টর্দা কন, সোফার কভার কন এগুলো হইছে ঘরের একটা সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু অনেক। আর পর্দা মাঝে, মাঝে চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে, লুকটা চেঞ্জ হয়ে যায়। এক পর্দা বারবার ব্যবহার করতে ভাল লাগে না। তাই আমার ইচ্ছা আছে যে এইটা কিনছি, পরবর্তীতে আমার পছন্দ মতো আরো কয়েকটা পর্দা কিনবো। তাই আমাকে ভাইয়া আবার পর্দা টানাইতে সহযোগিতা করতে আসলে মুই আবার এখানে খাড়াই খাড়াই দেখতেছিলাম। তাই মুই আবার চাইছিলাম কি পর্দার কালারের লগে ম্যাচিং করে সোফার কভারটাও চেঞ্জ করে ফেলামু। কিন্তু অনলাইনে অর্ডার করতে সাহস পাইতেছিলাম না, করবো কি করবো না। আপনারা যারা অনলাইনে কিনছেন হেরা গুলো মোরা অবশ্যই কমেন্টে জানাইবে যে অনলাইনে সোফার কভার কিনলে ওইগুলোর কোয়ালিটি কেমন হয়, ভালো হয় কিনা। কারণ মুই ভরসা পাই না, কারণ সোফার কভারের দামও তো অনেক বেশি। ৪,০০০-৫,০০০ টাকা হইছে এক সেট কভারের দাম। তাই হেতু মুই অনলাইনে অর্ডার করতে সাহস পাই না। তাই এখন আপনারা দেখে কোন পর্দাটা টানানোর পর কেমন লাগতেছে। মোদ্দার দেখাল খারাপ লাগে না, ভালোই লাগে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।